নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা তবু কবিতাটা আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটা প্রেস করবেন। তবু যে মানুষরা রাত থাকতে উঠে মাঠে যায়, গরু লাঙল নিয়ে মাটিতে নামে চাষ করে, যে মানুষটা রাত থাকতে উঠে হাত মুখ ধুয়ে সাইকেলে চেপে বসে কারখানা যাবার পথে, যে মানুষটা ঘুম থেকে উঠেই ছোটে মাছের আড়তে ডালায় করে মাছ নিয়ে এসে বাজারে বসবে বলে, এইসব মানুষের মুখের আঁকিবুকির ভেতরে, ঘোলাটে চোখের তারার ভেতর, শিরা ওঠা হাতের পেশির ভিতর আমাদের ভারতবর্ষ জেগে থাকে। যে ছেলেটা অন্ধকার থাকতে ভোরের আগেই ঘুম ভেঙে ওঠে চায়ের দোকানের উনুনে কয়লা সাজায়, ঘুঁটে সাজায় আর দেশলাই জেলে আঁচ দেয়, যে ছেলেটা আমলকি আর বাদাম ভাজার প্যাকেটগুলো লোহার আঁকশিতে সাজিয়ে নেয় ভোরের আলোয় সাত সকালের লোকাল ট্রেনে হকারি করতে যাবার আগে, যে মেয়েটা ভোরের ঘুম ত্যাগ করে বালতির জলে স্নান করে শাড়ি টাড়ি পরে চুল বেঁধে তৈরি হয় ফার্স্ট ট্রেন ধরে দূর শহরের প্যাকিং বাক্স কারখানায় মাসে 600 টাকা মাইনের চাকরি করতে, সেই সব ছেলে মেয়েদের ধোঁয়াটে কালচে মুখে আমাদের স্বাধীনতার 57 বছর দগদগে হয়ে জেগে থাকে। তবু ভারতবর্ষ কিংবা স্বাধীনতার গল্প বলতে হলে আমরা বলি রাজভবন, বিধানসভা, লোকসভা, রাষ্ট্রপতি ভবনের কাহিনী। ভারতবর্ষ আর স্বাধীনতার কথা বলতে হলে টিভি আর খবরের কাগজ শুধু নামি দামি বড়সড় মানুষের মুখগুলোই দেখায়। নমস্কার।